যে পাকিস্তানকে তাদের দেশ বা মাতৃভূমি সেইটা রক্ষা করতে চেয়েছে। এত কথা যেহেতু বলছে বুদ্ধিজীবী, ওই বুদ্ধিজীবীর মাধ্যমে জামাতের আমির বা সিনিয়র জামাতদেরকে বলতে চাই, 1947 সালে যখন আমাদের এই জাতিগতভাবে দ্বিধাবিভক্ত হয়, তখন এই জন্মভূমির পক্ষে না থেকে কেন ভারতের আখাড়ার পক্ষে ছিলেন? আপনারা তো তখনও বিরোধিতা করেছেন। এখন এই সমস্ত কথা বলে অপকর্ম ঢাকা যাবে। আপনারা বলতেছেন 30 লক্ষ শহীদ হয় না, 30,000 হিসেবে ভিন্ন মানুষকে বুঝাইবে যে এখন এই জামাতের আশেপাশে যে 11 দল আছে, এর মধ্যে কিছু লোক আছে চাপাবাজ, ব্যারিস্টার ফুয়াদ, এই 17-18 বছর বা জুলাই সহ একটা মামলা নাই, গ্রেপ্তার নাই, একটু আহতও হয় না, আসরও লাগে না। এই যে আরেকজন ওই রাশেদ প্রধান, মামলা নাই, গ্রেপ্তার নাই, আহত নাই, চাপাবাজি বক্তব্য বিরাট। আর একজন আছে বাটফার শাহরিয়া, মানে ব্যারিস্টার শাহরিয়া। এই 17 বছর 5ই আগস্টের আগে 1 সেকেন্ডের জন্য কোথাও ওনার দেখা যায় না, এমনকি আগস্টেও দেখা যায় না। জামাত কোন জায়গায় যেন ওইটাকে প্রোডাকশন করছে, না কি বলে, আমদানি করছে, আমদানি। এখন সে বলে যে 36 দিনে শেখ হাসিনাকে পতন ঘটাইছে, টকশোতে জায়গা বলে বক্তব্য, বিএনপিকে 36 ঘন্টা লাগবে। আরে বাটফার, তুই তো ছিলিই না, তুই যদি 1 সেকেন্ডের জন্য কোথাও দেখাইতে পারো, আমি জীবনে রাজনীতি বাটফার। আবার গত মাসে বলছে যে 12 তারিখের পর বিএনপি আর থাকবে না, নাম নিশানা, ওই বাটফার বলছে শাহরিয়া। তাই 12 তারিখ কি পরের 12 তারিখ, না পরের বছরের 12 তারিখ, না 12 বছরের পর 12 তারিখ? এইটা কোন, আপনার হচ্ছে কি, আপনারা ইতিমধ্যে দেখেছেন তেলের পাম্পে কি পরিমাণ ভিড় একটা দেশ এনেছে, অর্থাৎ সে মুক্তিযোদ্ধা। আমি ওনারা বললাম উনি কি মুক্তিযোদ্ধা, কয় না, এটা সঠিক। এখন আবার আগে বুড়া মুক্তিযোদ্ধা ছিল, এখন আবার ছাও মুক্তিযোদ্ধা। সংসদে দাঁড়াই বলে যে আমি যুদ্ধ সময় ছোট ছিলাম, আমি শিশু মুক্তিযোদ্ধা। অর্থাৎ একই মুখে ইসলাম বলবে, আর কতক্ষণ ছাও মুক্তিযোদ্ধা, কতক্ষণ বুড়া মুক্তিযোদ্ধা। এটাও হয়েছে কি জানেন, এরা হইলে নিকৃষ্ট। এরা ওই এটিএম আজহারুল বলে যে 24-এর পর যারা 71-এর কথা বলবে তারা দেশের শত্রু, দেশ থেকে বাইর করে দেবো। কত দেশপ্রেম! আরে বেটা, 300 বছর প্রায়, 1757 সালে প্রবাসী যুদ্ধে মির্জাপুরি করছে, 300 বছর পর ভারত সিদ্ধান্ত নিয়েছে ওই বংশধরে কাউকে আপনার নাগরিকত্ব, মানে অর্থাৎ ভোট অধিকার থাকে। তাইলে বাংলাদেশে রাজাকার খায় না, যুদ্ধ অপরাধী খায় না। আরে ভাই, তোমরা বলতেছো 30,000 শহীদ হয়েছে, 30,000 কি কম? তোমরা বলতো 3,000 মা বোন ইজ্জত দিয়েছে, কম নাকি? কেন দিবে? আবার কথায় কথায় বলে আমাদের দলে কোনো দর্শক নাই। এই 3 দিন আগে দেখলাম, আমার কাছে আসে ভিডিও, আপনি দিতে পারবো, যে একটা মসজিদের ইমাম, জামাতের নেতা, 6 বছর একটা মেয়েকে মসজিদে বসে দর্শন করছে, নাও। এরপর দেখলাম একজন লোক নালিশ দিচ্ছে এলাকায় যে আমার স্বামী ছাগলের সাথে, জামাতের লোক ছাগলের সাথে। এরপর আর তো অহরহ আছে। এরা তো আসলে কি বলে না বলে, আমার কথা হচ্ছে যে প্রকৃতপক্ষে যে ঘটনাটা, সেইটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ তার দোষে গুণে মানুষ, নতুবা সে নবী হয়েছে। একমাত্র যারা নবী হয়েছে তাদের কোনো দোষ নেই, তাদের কোনো বদনাম ছিল না, তারা কোনো মিথ্যা বলে। আমাদের মুখ থেকে 2টা মিথ্যা সত্য বের হয়েছে, কিন্তু এরা যে এত